হ্যালো গাইস, আজকে আমরা এসেছি সংসদ ভবনে, মানিক মিয়া এভিনিউতে। আপনারা দেখতে পাচ্ছেন ৩৬শে জুলাই অভ্যুত্থান দিবস পালন করছে। আজ এই ৩৬শে জুলাই দুপুর ২টায় শেখ হাসিনা, স্বৈরাচারী খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে ভারতে যায়। সেই ২,০০০ শহীদদের বিনিময়ে অর্জিত ২৪শের লাল স্বাধীনতা, যেটা উদযাপন করার জন্য লাখো লাখো মানুষ মানিক মিয়া এভিনিউতে উপস্থিত আছেন। আজকে এখান থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে উপস্থিত দেখবেন জুলাই বিপ্লবী আন্দোলনের অংশীজন বিভিন্ন রাজনৈতিক দল, যার ভিতরে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাই সহ উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা। দেখতে পাচ্ছেন হাজারো জনতার উৎসুক ভিড়, কনসার্ট চলছে, বৃষ্টির মধ্যেও এত বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার জনতা আজ মানিক মিয়া এভিনিউতে জড়ো হয়। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকে, বিভিন্ন বয়সী মানুষ এখানে উপস্থিত আছেন। দূর দূরান্ত থেকে ছুটে আসা উৎফুল্ল মানুষের ভিড়। মূল মঞ্চে কনসার্ট চলছে। দেখি এখানে এই প্যান্ডেলে কি আছে, আমরা একটু ভিতরে ঢুকে দেখি। আমরা এখানে শুনতে পাচ্ছি যে হাসিনা পলায় না। ও নাইস, অস্থির একটা জিনিস। দেখুন, হাসিনা পলায় না, হাসিনা পলায় না, এবং সে ঠিকই পালাইতেছে। অনেক মানুষের ভিড় এখানে দেখার জন্য। হাসিনা পালায় না, কিন্তু সে ঠিকই পালাইতেছে। সম্ভবত কোনো একটা ব্র্যান্ডের যারা আছে তারা এটা নিয়ে এনেছে। আর একটা হচ্ছে যে খুনি হাসিনার প্রতীকী এখানে জুতা নিক্ষেপ হ্যাঁ 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 জুতা দিয়ে পেটানো হচ্ছে। হাসিনা আর দুই গালে জুতা মারো তালে তালে, খুনি হাসিনার চামড়া খুলে নেব আমরা, সেই স্লোগানেই ছোট ছোট বাচ্চারাও দিচ্ছে। এতটা ঘৃণা প্রকাশ করছে। বিশ্বের ভিতরে সবচেয়ে জঘন্যতম হচ্ছে যে খুনি হাসিনা, খুনি স্বৈরাচার, যার 17 বছরে একটি ভালো কাজ নেই। 17 বছরে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে যারা কি বলবো বিরোধী দলের ছিল, বিরোধী মতের ছিল, তাদেরকে গুম খুন করেছে, সারা বাংলাদেশে লুটপাট করেছে। আমি বলবো খুনি হাসিনা ছিল যে একটা দাম্ভিকতা, একটা অহংকারী মহিলা। 5ই আগস্ট পালিয়ে ভারতে চলে যায় ছাত্র জনতার অভ্যুত্থানে। মূলত এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানটা শুরু হয় 2018 সাল থেকেই, কোটা সংস্কার আন্দোলন। সেই কোটা সংস্কার আন্দোলন থেকে আজ 24 গণ অভ্যুত্থান। এখানে নেতৃত্ব দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সেই পুরনো নেতৃবৃন্দ যারা ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিল নাহিদ, আসিফ, আক্তার হোসেন, তাবাসসুম,
সহ আরও অনেকে, যারা এখন একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। দেখুন হাজার হাজার জনতা মানিক মিয়া এভিনিউতে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, যারা এখন আসতেছে হাতে পতাকা নিয়ে তারা প্রবেশ করতেছে মানিক মিয়া এভিনিউতে কনসার্ট দেখার জন্য। যা বলছিলাম, 2018 সালে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের ধারাবাহিকতায় মোদি বিরোধী আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন, ধীরে ধীরে ওখান থেকে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে নির্বাচিত হয় বিপুল ভোটে তখনকার ছাত্র সংরক্ষণ পরিষদের অন্যতম নেতা নুরুল হক নূর। তার সাহসের তুলনা করা মতোই, নুরুল হক নূর তার মতো নির্যাতিত নিপীড়িত কেউ ছিল না। নুরুল হক নূর ডাকসুর ভিপি থাকাকালীন অবস্থায় 27 বার ছাত্রলীগের হাতে নির্মম হামলার শিকার হয় এবং ডাকসুর ভিতরে তখনকার ডাকসুর অন্যতম নেতা ছিলেন রাশেদ খান, হাসান আল মামুন, ফারুক হাসান ভাই, সবাই আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়। এটা আমরা দেশবাসী সবাই জানি। সেখান থেকে নুরুল হক নূর তৈরি করেন গণ অধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক সংগঠন। বহু চড়াই উতরাই পাড়ি দিয়ে সেই রাজনৈতিক সংগঠন আজ জাতীয় পর্যায়ে রূপ ধারণ করেছে। গণ অধিকার পরিষদ আগামী সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থিতা দেবে। এর মধ্যে 100 আসনে এবং 100 আসন সহ বিভিন্ন জায়গায় প্রার্থিতা ঘোষণা হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে এটা জনপ্রিয় হয়ে যাচ্ছে। তারুণ্যের প্রতীক, তরুণদের প্রতীক গণ অধিকার পরিষদ, যার নির্বাচনী মার্কা হচ্ছে ট্রাক। দেখুন নানা বয়সের লোকজন তারা